এগুলো কন্টেন্ট অপটিমাইজেশন, ঠিক আছে? হিউম্যান টাচ দেওয়া লাগবে। হিউম্যান টাচ হইলো, হিউম্যান যদি কেউ লেখে, মানে নিজের হাতে লেখে, তাও হিউম্যান টাচ দিতে হয়। আর এআই দিয়ে লিখলে তারও বেশি দিতে হয়। এআই দিয়ে অনেক কিছু রোবোটিক হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমাদের এই দেওয়া লাগবে, লাইন বাই লাইন পড়তে হইব। যদি মনে হয় এটা এটা একটু পেঁচায় লেখছে, একটু ঘুরায় মুড়ায় লেখছে, তাহলে ওটা ঠিকঠাক করতে হবে। এটা হিউম্যান টাচ, বুঝছো? যেমন এই লাইন, তুমি নিজে বুঝলে জগৎ বুঝবো, আর নিজে না বুঝলে কেউই বুঝবো না, ঠিক আছে? আর গুগল চাইলে তুমি এমন ভাবে লেখো জানি একজন, মানে 5 6 7 8 এর পোলাপানও জানি বুঝে। একদম সহজ করে লিখতে বলে, পেঁচায় লেখা গুগল পছন্দ করে না। জানি যে কোনো ইউজার আইসা একদম পড়তে পারে। কমফোর্ট ভাবে পড়তে পারে। যে, আর এই যে এই সেন্টেন্স জানি ছোট ছোট হয়, মনে করো বড় বড় সেন্টেন্স, 2 3 লাইনের সেন্টেন্স হলে গুগল পছন্দ করে না, যে এত বড় সেন্টেন্স পড়তে হেজিটেশন হয়, বুঝছো? এই জন্য লাইন বাই লাইন পড়বা। এটা হলো আমার কন্টেন্ট। আর ইউ লুকিং ফর এ ভার্সেটাইল পিসেস অফ ক্লোদিং। আমরা প্রাথমিক নুব হিসেবে ফেলাই দিলাম ট্রান্সলেশনে। আপনি একটি বহুমুখী পোশাক খুঁজছেন। ভার্সেটাইল অর্থ মানে বহুমুখী, ঠিক আছে? না হইলে এটা কপি করে আরেকটা নিবে, বহুমুখী। চাইলে এটার সিনোনিমও দিতে, আরো আরো কোনো সহজ ওয়ার্ড আছে কিনা। অ্যাডাপ্টেবল আছে, ফ্লেক্সিবল আছে, অলরাউন্ড আছে, এগুলা সবই সিনোনিম। সিনোনিম মানে কি জানি? সমার্থক শব্দ। সমার্থক শব্দ। একই শব্দ, যেটা যদি মনে হয় এর থেকেও ভার্সেটাইল না দিয়ে আমি অ্যাডাপ্টেবল দিই বা ফ্লেক্সিবল দিই, যেটা ভালো লাগে, যে একটু সহজ মনে হয়, এটা দিয়ে দিবা। আমার কাছে এটাই ভালো লাগছে। ভার্সেটাইল পিস অফ ক্লোদিং, সে হ্যালো টু আওয়ার ওয়ান্ডারফুল ক্রপ টি শার্টস। পরের লাইন ফেলাই, আমাদের বিস্ময়কর ফসল। এই যে ক্রপ মানে হইলো, এই বাংলায় অনেক কিছু দিতে পারে না ট্রান্সলেশনে। এই ক্রপ মানেও শস্য, আবার এই ক্রপ মানে খণ্ড। এগুলো খণ্ড টি শার্ট, ওই যে ক্রপ হাতা আছে না, মেগি হুম। হাতার মতো, ওগুলা মানে কাটা সুইট শার্ট আর কি। এই গুগল অনেক সময় যে অন্য একটা নিয়েছে, ফসল নিয়েছে, বুঝছো? এই জন্য 100 100 করতে পারে না, কিন্তু নিজে কইরা বুঝতে হইব যে এটা ঠিক আছে, বুঝছো? এআই তো কখনোই মানুষ মতো 100% দিতে পারবো না। আমাদের রুলস হইলো, আর টাইটেলে জানি টার্গেটেড কিওয়ার্ড থাকে, এটা হলো আমার টার্গেটেড কিওয়ার্ড, ক্রপ সুইট শার্টস, ঠিক আছে? হুম। এটা এখানে আছে। আর এই হলো প্রথম ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে জানি টার্গেটেড কিওয়ার্ড থাকে, ক্রপ সুইট শার্ট আছে। তারপরে লাইন, ইটস cozy, stylish and can go with almost anything. এটি আরামদায়ক, আড়ম্বরপূর্ণ এবং প্রায় যে কোনো কিছুর সাথে যেতে পারে। বুঝলাম, ঠিকঠাক আছে। লেটস ডাইভ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ দিস ফ্যান্টাস্টিক। এটি চমৎকার শীর্ষ বিশ্বের মধ্যে ডুব। ডুব মানে এই যে বাংলায় কিন্তু 100 100 দিতে পারে নাই। এটা লেটস ডাইভ মানে আমাদের ফ্যান্টাস্টিক টপ, টপস হইলো, এস হইব, টপস হইলো ওই মেয়েদের একটা ইয়ের নামই আছে, টপস। চ, ওই টপস মানে ফ্যান্টাস্টিক টপসের দুনিয়ায় লেটস ডাইভ, চলে আসো। এরকম একটা সুন্দর করে ইংলিশে সুন্দর এটাই মিনিং হয়, কিন্তু বাংলা দিতে পারে নাই, আন্দি গুন্দি করে দিছে, বুঝছো? ওটা কোনো ঘটনা না। এই জন্য ইংলিশের হালকা একটু জ্ঞান থাকতে হইব। তারপর হলো আমাদের হেডিং। আর আমরা জানি H1 হেডিং অটোমেটিক টাইটেলে চলে যায়। এই বডির ভিতরে, এই কন্টেন্টের ভিতরে আর কোনো H1 ট্যাগ ব্যবহার করা লাগে না। এই টাইটেলই হলো H1 ট্যাগ আমাদের, তাহলে এটা হলো H2 ব্যবহার করতে পারি। হোয়াট ইজ এ ক্রপ সুইট শার্ট, কি ঢুকাইছি টাইটেল, টাইটেল এই হেডিং এর কিওয়ার্ড ঢুকাইছি, ঠিক আছে? তারপর হলো এইখানে যে হেডিং, ওই হেডিং নিয়ে লেখালেখি হইব। এই এটার যদি কোনো সাব হেডিং হয়, তাহলে কি যাবো H3 তে। আর একটা কন্টেন্টে H1 তো টাইটেলে গেল, 2 আর 3 সবচেয়ে বেশি ইউজ হয়। অনেক সাব হেডিং, সাব হেডিং এর সাব হেডিং হইলে H4, ঠিক আছে? সবচেয়ে 2 আর
এই যে থ্রিটাই বেশি ইউজার। এ ক্রপ সুইট শার্ট ইজ এ শর্ট সোয়েটার। লাইন বাই লাইন পড়তে হইব। কোনোটা যদি মনে হয় পেঁচাইছে বা ঠিকঠাক হয় নাই, ওইটাই ঠিকঠাক করার নাম হলো হিউম্যান টাচ। যেগুলো বোল্ড বোল্ড করে দিলাম, এগুলো হিউম্যান টাচ, বুঝছো? এটা কলন হইব, কলন দিয়ে দিলাম। এটাও এইচ টু। যেগুলা অনেক সময় বোল্ট বোল্ট ছাড়া থাকতে পারে, এগুলা এক ধরনের হেডিং, সাব হেডিং কয় আর কি। এটা ওই যে পড়ছি না আমরা পার্থক্য, সক আইকে বইয়ে পড়ছি না, একদিকে এটা একদিকে এটা, ওইরকম আর কি। কিপিং ইউর সুইট শার্ট নিউ অ্যান্ড ফ্রেশ। লাইন বাই লাইন পড়তে হইব, অর্থ বুঝতে হইব, কোনো সমস্যা থাকলে রিরাইট করতে হইব, বা হিউম্যান টাচ তুমি যদি ইংরেজি বুঝো তাহলে নিজের মতো করে লিখতে হইব সহজ ভাষায়। যে ওয়ার্ড কঠিন হয় ওইটা নিয়ে গুগল ট্রান্সলেশনে ফালাইবা। মনে করো অ্যাডভেঞ্চার, এটা তুমি বুঝতেছো না বা এটা কঠিন হইতেছে, এটা নিয়ে ফালায় ডাবল ক্লিক করলে সি ডাইরেক্টরি আইব। সিনোনিম যেগুলো আছে এগুলা দেখবা কোনটা তোমার কাছাকাছি, একটু বুঝো। এক্সপিরিয়েন্স, ইনসিডেন্ট, যেটা মনে হয় একটু ঠিকঠাক, কোন অ্যাডভেঞ্চার, এনে ওইটা বসা দিতে পারো। লাইন বাই লাইন পড়তে হইব, এফএকিউ সবকিছু ঠিকঠাক করতে হইব। যেমন এফএকিউ এটা কিন্তু সাবসেকশন, এনে আমরা এইচ3 অ্যাড করতে পারি। এইচ3 ওই যেটা প্যারাগ্রাফ রয়েছে এটা এইচ3 ইউজ করতে হইব। টেন না হেকে সবগুলাই হয়ে যায় না, হ্যাঁ ঝামেলা। আমার দেখতে কেমন ঝামেলার শেষ নেই। ওই সোর্স কোড হইতে হয় তো মাঝে মধ্যে, এজন্য ঝামেলা। এখন দেখি আয় একটা স্পেস দেওয়া যাইতে পারে। স্পেস দিলে বেশি হয়ে যায়, তখন ডিলেট চাপ দিবে, ডিলেট চাপ দিলে এক ঘর কমে আইব। স্পেস দিয়ে এন্টার দেয়, এটা কিবোর্ড থেকে ডিলেট ফাঁকা দিয়ে নিতে হইব, তাহলে আর এই ঝামেলাটা হইব না, মোটা হয়ে যায় তো, এই জন্য নিচেরটা সহ ধরে। এগুলাই হিউম্যান টাচ। লাইন বাই লাইন পড়তে হইব, যেখানে না বুঝো এটা ঠিকঠাক করতে হইব। মোটামুটি আমাদের বেসিক কি চলে গেল। বেসিক যে কন্টেন্ট অপটিমাইজেশন, ঠিক আছে। এরপর হইলো আমরা যেমন আরেকটু অ্যাডভান্সে। এই যে যেমন এটার আরো অ্যাডভান্সে চলে যাও। অ্যাডভান্সে যাওয়ার জন্য আমাদের যাইতে হইব হইলো, প্রথমে চলে যাবো আমরা আমাদের সেম রাশে।
ব্যাকলিং খাতা হয়েছিল হুম ক্লাসের এরকম ই তো ইন্ডেক্স করা হয় নাই না, ইন্ডেক্সের তো সেট আপ করা হয় নাই, পাইব কিনা দেই পাই কিনা। এটা আমাদের মূলই আছে, ইনফিনিট ওয়েবসাইটের যে, ইনফিনিট ওয়েবসাইটের যে এইটা আছে না, ওই অথরিটি আছে ব্যাকলিং ব্যাকলিং সব করা, সব কিন্তু আমাদের যে সাইট ওটার, ওটার আর কি অথরিটি কিছু ব্যাকলিংক ওইটার ডাইছে, কিন্তু এই যে মেইন ইয়ে হলো যেটা, কোনো কিওয়ার্ড মিওয়ার্ড নাই, ঠিক আছে, এগুলা কোনো ফ্যাক্ট না, এগুলো যে সাবডোমেন তো নিছি আমরা, তো মূল ডোমেন নিতে পারি নাই, এই জন্য লাস্ট টু ব্লক ওদের একটা সাবডোমেনের অথরিটি, এগুলা এগুলা ঘটনা না। আমরা যেমন হলো অন পেজ চেকার, এখানে এলে টার্গেটেড পেজ দিয়ে দিব। কিওয়ার্ড হইলো, কিওয়ার্ড কি কমপ্লিট ফিট কেয়ার কি কমপ্লিট ফিট কেয়ার কমপ্লিট কো, কোনে কমপ্লিট পিট কেয়ার দেওয়া তুই, লিখিত না লিখছি কইতে না তো লেখছস, হ্যাঁ কন্টেন্টে হেডিং টাইটেলে থাকবো, হেডিং এ থাকবো না, তো টার্গেটেড কিওয়ার্ড কি der, ফিট কেয়ার পেট কেয়ার তো নিস, হ্যাঁ এই পোস্ট কি নিয়ে লেখছস, এইটা কোন কিওয়ার্ড নিয়ে, হ্যাঁ ডগ নিয়ে ডগ ডগ কি, ডগ পেট কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য কস্ট অফ ডগ ইন্স্যুরেন্স, এ কম্প্রিহেন্সিভ গাইড, দ্য কস্ট অফ ইন্স্যুরেন্স, কি নিয়ে লেখছস কই আর আছে, ঠিক এই হলো আছে প্র্যাকটিস না করার ফল, আর কিছুই নেই। এটা কোনো কিওয়ার্ডই, ডগ পেট ইন্স্যুরেন্স, বিশাল কেডি, লাল নীল হলুদ হয়ে রয়েছে, মাসুদ, এই লেখছো না, কোনো পোস্ট করছো না, তুমি পোস্ট করলে লিংক দাও তো, এটা কোনো কিওয়ার্ড না, কিওয়ার্ড ওই টপিক প্রথম পরে একটু মাসে নিলাম এটা কোনো কিওয়ার্ডই নেই, এটা কি কোন থেকে লিখছে, কিওয়ার্ড তো গুগলে পাই না, বুঝতে থাকুন না কোনো, কিওয়ার্ড থাকলে তো পাইতোই। তো দেখছি এক পাইলট থেকে আমি লিখছি দেন একটা লিখতে লিখছি, টার্গেটেড কিওয়ার্ড কি দিছস, টার্গেটেড কিওয়ার্ড কি দিছস, টার্গেটেড কোয়ান্টিটি দিবে ওই তো কমপ্লিট ফিট কেয়ার লিখছি ঠিকই লিখা আছে, ইডি আইডিতে এই দিছি সেন্ড দিবি অন থেকে না কিওয়ার্ড বাইকে কমপ্লিট পেট কেয়ার বুঝোস, আমি ভাই ই করি নাই, কি জানি কয় অন পেজ করি নাই, ওটা দিমু। অন পেজ করা লাগবো না, পাবলিশ করছেন এরকম আছে তাই
কমপ্লিট পেট কেয়ার কমপক্ষে এটা কমপক্ষে যে ই লেখবার গেলে কমপক্ষে 50,000 ওয়ার্ড লেখা লাগবো। কমপ্লিট পেট কেয়ার এত সোজা নেই, স্টেপ বাই স্টেপ লিখতে হবে। কমপ্লিট পেট কেয়ার মানে সব মানুষের খাদ্য কিভাবে লাগে এই যে 50,000 ওয়ার্ডে পারবি? টপিক টপিক শেষ দেওয়া লাগবো না। মনে করো তোর দিল এই গরুর রচনা লেখবা, 2-3 প্যারা লেখা আর তুমি লিখলি না, তাহলে তো হইব না। পুরা গরুর রচনা লিখতে হইব। দেও দি, তোমার ই থাকলে কনফিউজ করা লাগবে না। হ্যাঁ টার্গেট দিতেছি দাঁড়া। কিওয়ার্ড নিয়ে তো লেখছো তাই না? হ্যাঁ 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 কিওয়ার্ড হইলো গুগল আমার এসইওর ভাষায় হলে এটা কিওয়ার্ড বলে, কিন্তু আমরা এটা সার্চ দিই টপিক নেয়। আমরা যদি লিখি যে হুম। কি লিখি, যে ক্লিনিং সার্ভিস যদি লিখি, এটা টপিক, এটা আমার দরকার। এসইওর ভাষায় আমরা একটা কিওয়ার্ড বলি, তোমরা একটা এখানে সার্চ দেয় এটা কিওয়ার্ড বলে। ক্লিনিং সার্ভিস না লিখতে পারি, ক্লিনিং সার্ভিস কিন্তু অনেক বড়। ক্লিনিং সার্ভিসের মধ্যে তুমি যখন কন্টেন্ট লিখবা তখন লিখতে হবে কি, টপিক ফ্লোর ক্লিনিং এটা পোস্ট হইব, ডোর ক্লিনিং নিয়ে হইতে পারে, ওয়াল ক্লিনিং নিয়ে হইতে পারে, গ্লাস ক্লিনিং নিয়ে হইতে পারে। এই ক্লিনিং সার্ভিস নিয়ে কোনো তো ই হইতে পারে না। হ্যাঁ হইতে পারে, ক্লিনিং সার্ভিসের দিয়া তারপরে কত কত টাইপের ক্লিনিং টপিক সার্ভিস আছে, টাইটেল এক একটা টাইপের উপরে এক 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 লেখা হইব। 3,000-4,000 ওয়ার্ডের এটা লেখা গেলে কমপক্ষে 30-40,000 ওয়ার্ডের লেখালেখি করতে হবে। এত লোড নিতেছে ভাই, বুঝছেন? ওয়েবসাইটে ঢুকতেছে না কি কোন। এই হলো রিসার্চ না করার ফল। একলা একলা বইয়ে যখন ভাববি 1 ঘন্টা দেখবি সব মাথা থেকে বেরিয়েছে। মানুষের ওয়েবসাইট দেখবি ওরা কি নিয়ে পোস্ট করছে, কেউ দেখে নাই, লিখে দিয়েছে কমপ্লিট পেট কেয়ার। অথচ আমি পেট এটাই কেয়ারের 10টা আমি 20টা ওয়েবসাইট মোশন আমি ইনভেস্ট করছি থেকে এখন দেখলে হয়ে যায়। একা 20 ভলিউম, দুইটা লিখছি না, ভলিউম ঘটনা না, 10 কেডিবিডি নাই, ভলিউম যদি নাই এই কে, স্ট্রেস অথবা সেমরা শেপ কেডি নাই কে দেখা, 5 তাহলে তো গুড। কেডি নাই কে দেখা। সার্চ যদি কিওয়ার্ডই না পাস ওটা না কাজ করে লাভ আছে নি, সব এ নেই, কোনো রিপোর্টই নাই, বুঝছ নাই? ওই যে ইমন একটা পোস্ট দিছে, পোস্টের আমি কোনই পাইলাম না, কোনটা যে কিওয়ার্ড হইব আমি নিজে জানি না অ্যাপ বোঝা। পাইলে ওটা থেকে ওরকম পাইলাম না, পরে চ্যাট জিপিটি থেকে অ্যাপ বাইক নিচ্ছি। হেডিং এ লেখছে পেট ইন্স্যুরেন্স, পেট ইন্স্যুরেন্স, পেট ইন্স্যুরেন্স, পেট ইন্স্যুরেন্স। এটা যদি কিওয়ার্ড হয় পেতে পারে 100। ডিফিকাল্ট। নতুন ওয়েবসাইট হিসেবে অসম্ভব, দুই দুই তিন 2-3 বছর লাগবে এটা র্যাঙ্ক হইতে। এরকম ইংলিশ লেখার কোন প্রশ্নই ওঠে না কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিসার্চে ভুল করলে যুগের পর যুগ চলে যাবো, সাইড র্যাঙ্ক করতে পারবে না। বিল্ডিং এর যদি নিচের তলা ফাউন্ডেশন যদি ভালো না হয় বিল্ডিং যাবো ভাঙ্গে পড়ে। কোথাও নাই, লোডিং নিতেছে। ভাই ভাই আমার ই হয় না, সাইডে ঢুকে না কে, কারণ কি? কোনছে এরকম করলে হয়? ফিডিং ইউর বেবি বার্ড, দ্য আলটিমেট গাইড টু হেলদি নিউট্রিশন, বেবি বার্ড। কোন নাই ওই যে বেবি বার্ড না যদি লেখে তাহলে হলে 52 ডিফিকাল্টি, এত না লেখাই ভালো আমাদের প্রথম থেকে। 20 14। এটা কেডি হুম। আল্লাহ আমি কিন্তু আচ্ছা যাই হোক, এটা আমরা অন পেজ করি, কেটি পরে দেখুন। কেডি তাও এটা কম আছে মোটামুটি, মিড রেঞ্জ আছে। এই যে এটা বোঝা যায় বেবি বেবি বার্ড আছে, এইগুলো বেবি বার্ড, বেবি বার্ড। এই যে H2 H3 অ্যাড করে নাই, পাবলিশ করে রাখছে। এগুলা নিয়ে ই করতে হইব, ঠিকঠাক করা লাগলো।
অন পেজ চেকারে চলে যাও না। বেবি বার্থডে আমাদের কি দেখায় যে এই কন্টেন্টটা কিরকম অপটিমাইজ হয়েছে? টুলস দেয়া করলে এই যে এসইওটা অন পেজ এসইওটা ওইখান থেকে কইরা আইলে টুলস দিয়ে ইউজড বা র্যাঙ্ক ম্যাথ দিয়ে এনে মোটামুটি হালকা কিছু অ্যাডভান্স কিছু জিনিস দেখায়, ওগুলা ফিক্স করলেই মনে করো একদম টপ টপ লেভেলের ই হয়ে যায়, অপটিমাইজেশন হয়ে যায়। কন্টেন্ট যদি মিডিয়ামও থাকে হেভি পারফর্ম করবো, আর একটু ভালো ভালো হইলে তো কোনো কথাই নেই। এটা Could not access your landing pages, অ্যাক্সেস পায় না রে, পাগল হয়েছে। ইন্ডেক্স নাই দিয়ে মনে পাইতেছে না, করতে পারে। ওই যে ই করা তো, ওদের সাইট ম্যাপ কিচ্ছু বানায় না, সব ওই যে ডিজালাও করা মনে হয়, এই জন্য এই যে সিমলার বোর্ড যে অ্যাক্সেস করতে পারতেছে না, সব ডিজালাও দেয়। যখন সাইট ম্যাপ বানায় সাবমিট করুন তখন অ্যালাউ হয়ে যাবে। কি করি, অন্য একটা নেই, আমারই নেই ক্লায়েন্টের। কোনটা নিবো বাইরে, সেগুলো তো ফিক্স করা। শর্ট স্লিপ, ইউনিক্স এক্সটেনশন, শর্ট স্লিপ ইউনিক্স এক্সটেনশন।
এখানে দিলে আমাদের কিছু আইডিয়া দেখাইবো যে টপ 10-এ যারা আছে তারা কি কি করছে ভার্সেস আমার সাইট, কি কি ওরা ইউজ করছে এভারেজে, আর কি কি আমার কম আছে বা কি কি আমি বেশি ইউজ করছি, ওগুলা ফিক্স করতে হইব। এটা হলো আমার আইছে এই দুইটা, এই শর্ট স্লিপ ইউনিসেক্স টি শার্ট, এটা হলো এই পেজের 3টা আইডিয়া দিছে। 3টা আইডিয়া তুমি আরো ইমপ্রুভ করতে পারো। এসইও স্ট্র্যাটেজি, এসইও স্ট্র্যাটেজি নিড নো ইমপ্রুভমেন্ট, এটা ঠিকঠাক আছে। নো কিওয়ার্ড ক্যানিবালাইজেশন ঠিকঠাক আছে, এটাও ঠিকঠাক আছে, গুড। নেক্সট মেক ইউর টেক্সট কন্টেন্ট মোর রিডেবল, মানে আরেকটু ইজিতে তোমার লেখা উচিত। টপ 10 এভারেজ আছে আর 64 পয়েন্ট, মানে শূন্য হইলে হার্ড, যত উপরে যাবে তত ইজি, মানে কন্টেন্ট কিরকম ইজি হয়েছে কিরকম হার্ড হয়েছে। 64 শূন্য অর্ধ অ্যাক্সেস করতে পারতেছে না, 82 77 অর্ধ পাইতেছে না কোনো রেজাল্ট কোনো কারণে। 64 আমার আছে 59। এভারেজে কত আছে, আমরা টপ 10 বেঞ্চমার্কে গেলে শর্ট স্লিপ ইন 60 শার্ট, এটা রিডেবিলিটিতে এভারেজে সবগুলা গড়ে 73 করে আছে, আমার কমপক্ষে এভারেজ ফিল আপ করতে হইব। আমার 60 ধরছে আর কি, আমার আরো ইজি করে কন্টেন্ট লেখা অন্তত 73 এভারেজে যাইতে হইব যদি টপ 10 আইবার চাই। চ এর চেয়ে উপরে যাওয়া উচিত, কিন্তু কমপক্ষে 73 হলে ঠিকঠাক আছে, তাহলে যাইতে পারবা। তো এর চেয়ে নিচে আসে এই জন্য লাল আইছে, আর সব ঠিকঠাক আছে। আর টপ 10 যারা আছে তারা 280 ওয়ার্ড লিখছে, আমার এটা ধরছিল 1742, যদিও এত না, 280-র উপরে আছে আর কি। ম্যানুয়ালি কইনা দেখতে ওই যে সবগুলো ওয়ার্ড ধরছে, বুঝছো? তো দেখে 280 মূল প্রোডাক্ট, এই ডেসক্রিপশনটা আমি দেখছি 280-র উপরে আছে। গুড। টপ 10 রেফারিং ডোমেন জিরো, আমারটাও জিরো, মানে কোনো ব্যাকলিঙ্ক ওরাও করে নাই, এভারেজে কেউই করে নাই, আমারও করা নাই, আমার করতেই হইব জন্য যদি যাইতে চাই, কিন্তু মানে কোনো সমস্যা নাই আর কি। ভিডিও ইউজ কেউ করে না, আমিও করি নাই। এবারে যে টপ 10-এ যারা আছে টাইটেলে কিওয়ার্ড ইউজ করছে H1-এ বডিতে, আর আমি টাইটেলেও করছি মেটায়ও করছি, H1-এ করছি বডিতেও করছি, একটা বেশি করছি, তার মানে এনে গুড। অর্ডার লিস্টেড ইয়েস ইয়েস, মার্কআপ নো নো, এগুলো কোনো ঘটনা না। রিডেবিলিটি আমার বাড়াইতে হবে, তাহলে মোটামুটি একটা বিষয় ইমপ্রুভ, ইমপ্রুভের একটা দিছে আমাদের, সাজেশন দিছে, তুমি এটা ইমপ্রুভ করো, তোমার র্যাঙ্কিং এর জন্য বেটার হবে। আর সব ঠিক আছে, বডিতে H1 ট্যাগে কিওয়ার্ড, মেটায় কিওয়ার্ড, টাইটেলে কিওয়ার্ড, নো কিওয়ার্ড স্টাফিং, বেশি বেশি কিওয়ার্ড ইউজ করে স্টাফিং করি নাই, কিওয়ার্ড H1 এ স্টাফিং করি নাই, মেটায় স্টাফিং করি নাই, কোনো জায়গায় সব ঠিকঠাক আছে। ওকে, এরপরে সেমান্থিক, সেমান্থিক হলো কম্পেয়ার টু রাইভালস। টপ 10-এ যারা আছে আমার রাইভাল, যারা টপ 10-এ কম্পিটিটর, এরা এই সব জিনিস অলমোস্ট প্রায় সবাই এভারেজ ইউজ করছে। তোমার কন্টেন্টে এই সব জিনিস তুমি দিয়ে ঢুকাইয়া অপটিমাইজ করো, তাহলে তোমার টপ র্যাঙ্কে আসার জন্য খুবই হেল্প হইব। তো এখানে ক্লিক করি। 48 পলিস্টার আমি ইউজ করছি, তা রাইট আইছে। 99 কমবেট, এটা সবাই ইউজ করছে, বুঝছো? এবারে যে যারা আছে টপ 10-এ আমি ইউজ করছি, তো এগুলো সবাই আছে। অথেন্টিকেট, ব্ল্যাক হেটার, যেগুলো করছে এগুলো সবুজ চিহ্ন হয়েছে, আর যেগুলো করি নাই এগুলো যে ডট হয়েছে 0%। এগুলো আমাদের ইউজ করার জন্য সাজেস্ট করতেছে। 100 কমবেট অ্যান্ড রিং স্পুন কটন হেদার কালার্স কন্টেন্ট পলিস্টার, এটা আমাদের ঢুকাইতে হইব কন্টেন্ট ডেসক্রিপশনে। এই জন্য দোকান কোনো ঘটনা হয় নাই, একটাই নিমু, বোল্ড নিমু, নিয়ে বসাই দেবো।
তারপর এটাও বসাইতে পারি, এইটাও বসাইতে পারি। আচ্ছা, আমরা বসাই। একটু ইয়ে হয়ে গেছে, গ্যাপ দিতেছে, বুঝতেছি না গ্যাপ দেওয়ার কারণ কি, মাঝে মধ্যে এই ঝামেলাটা ঘটে, সেটা পরে দেখতেছি। এটা ইউজ করতে হইবা, যখন নাই। এটা আমি ডিরেক্টলি ইউজ করতে পারতাছি, কারণ কি জানো? কারণ এটা ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, একটা একটা করে ই আছে না, যেমন ব্ল্যাক কালার, আরেকটা দিতে পারে যে কটন, মানে এগুলার অপটিমাইজ করার আর কোনো ঘটনা নাই, যা সাজেস্ট করতেছে ডিরেক্ট এনে দিতে পারবো আমরা, সমস্যা নেই। কিন্তু যদি এনে শুধু কন্টেনার পলিস্টার থাকতো, এনে দিতে পারতাম না। তখন দেখতে হতো কোনটার সাথে মিলে, কোন লাইনের সাথে মিলে, ওই লাইনের উপরে এখানে অর্থ ঠিক থাকে নাকি না থাকে ওটাও দেখাইতেছি, একটু পরে দেয়। এইটা নাই মনে করো। ফিল সফট অ্যান্ড লাইট ওয়েট, ফিল সফট অ্যান্ড লাইট ওয়েট, এটাও দিতে পারি নি। আর কি, লাইট ওয়েট উইথ দ্য রাইট অ্যামাউন্ট, এটাও দিতে পারি। আর নাই এটা, শার্ট ইজ এভরিথিং ইউ হ্যাভ ড্রিম, এটা কিন্তু আমরা এনে দিতে পারি না। শার্ট ইজ এভরিথিং ইউ হ্যাভ ড্রিম, এটা কিন্তু এনে যায় না, বুঝছো? কারণ ডিসক্রিপশনে যায় না, এগুলো দিতে হবে বডি বডির মধ্যে। কিসে দেওয়া যাইতে পারে? শার্ট ইজ এভরিথিং ইউ হ্যাভ ড্রিমড, হ্যাঁ লাইন বিবেচনা করতে হইব, লাগলে আর কিছু সুন্দর করে বসায় দিতে হইব। কিভাবে দেওয়া যায়? আমরা হাই করতে পারি, টপ 10-এ যারা আছে দি- তারা কিভাবে ইউজ করছে, যে টপ 10। বলতেছে কি দিছে বাবুগির এগুলা করে দিছে টাকার কাছে এটা হলো টপ 10-এ যারা আছে, বুঝছো? টপ 10-এ ঢুকবা, ঢুকে টুকে তাদের কন্টেন্ট দেখতে হইব। এটা সাজেস্ট করছে হলো, টুলসে সাজেস্ট করছে এবারে যে যারা ইউজ করছে, কি কি ইউজ করছে, আমার বাদ পড়ছে এই জিনিসগুলো, ওইগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমার কন্টেন্টে থাকা উচিত। আমরা টপ 10 একটা একটা করে আসুন, দুইটা ক্লিক হইলো নাকি, এখানে ক্লিক করলে হইব। এই যে আইছে, ঠিক আছে, এই যে প্রোডাক্ট ডিটেলস, আর বেস্ট সেলিং ইউনিসেক্স জার্সি শর্ট স্লিভ, এটা ওপেন করি। সবগুলোই পড়তে হইব, পড়লে দেখবা যেটা কি এই চাবি চাবি যেটা হয়ে রয়েছে। The t-shirt is everything you have dreamed of and more, আমাদের সাজেস্ট করছিল কি, কিওয়ার্ড আইডিয়া 7 থেকে, শার্ট ইজ এভরিথিং ইউ হ্যাভ ড্রিম, এই এক্সাক্ট ওয়ার্ডটা জানি থাকে, কেউ ইউজ করছে কিনা এরকম। T-shirt is everything you have dreamed and more, এই যে লাইনটা, বুঝছো? এই লাইন মনে হয়
প্রায় জনে ইউজ করছে, এটা একটু দেখতে হবে। This t-shirt is everything you have, না তার ড্রিম এন্ড এটাতে কি জিপলি জিপলি এটা কি সবগুলো ঢুকে দেখতে হইব ওরা কিরকম লেখছে। কি জিনিস এই যে ইয়ে দিছে, এই পেজই নাই, র্যাঙ্ক র্যাঙ্ক দিয়ে দিছে গুগল, মাঝে মধ্যে গুগল পাগল হয়ে যায়। এই যে এইটা আর এটা কি লেখছে, temporary wardrobe, it's made of thickness wardrobe, এই লাইন হুবহু এক। This shirt is everything you have dreamed and more. আচ্ছা, এই লাইন অনেকজনই লিখছে, এই লাইনটা অ্যাড করে দিতে পারি। আপডেট করে দিলাম। ঝামেলা হয়েছে তো। আবার কেমনে আয় কোডিং হইতে হইতেছে, ঝামেলা হয়েছে নি, সাইটে যা দেখতে হবে। এই কোনো ফাঁকা একটা জায়গায় আবি যাবি জায়গায় একটু নিলে পেস্ট করে ওইখান থেকে আবার আবার কপি করে দিলে হয়ে যাবে। বলতে যে কোডিং মোডিং সহ কপি হয় তো ঝামেলা। হওয়ার পরে সবগুলো আবার বোল্ড করে জানি বোল্ড, ডাবল ডাবল বোল্ড হয়ে গেল। আগেরটা সহ বোল্ডের উপরে বোল্ড হয়েছে। এগুলো একটু খেয়াল করে ই করতে হইব। অনেক সময় কেমন হয় এই বোল্ড করবার যায় দেখবা এই যে এই যে এমনি একটা স্পেস বেশি হয়ে যায়, বা এই যে এটা দেখবা স্পেস একটা বেশি হয়ে গেছে, এগুলা কিন্তু ভুল। যখন কাজ করতে হবে নিখুঁত ভাবে করতে হবে, কোনো জানি স্পেস বেশি না থাকে। আর আইটেম গুলো আমরা বোল্ড করে দিতে পারি। আর কি সাজেস্ট করছে, আর মোটামুটি সাজেস্ট করে নাই। এগুলা গুরুত্বপূর্ণ ছিল, আমার রাইভালসরা ইউজ করছে, সো আমার ইউজ করা উচিত। এগুলা আমাদের সাজেস্ট করলো, দেখতে হবে আপডেট হয়েছে কিনা সাইটে এসে। Short is everything you have dreamed.